আর এই জগদ্ধাত্রী এরকম প্যারালাইজড হয়ে গেছে। আমি দুর্গাকে ঠিকভাবে বাঁচাতে পারিনি, দুর্গাও মিসিং হয়ে গেছে। উৎসব কি এবং কি করে সেটা সবাই জানে, আলাদা করে মানে অনেকে বলতে হবে না নিশ্চয়ই। যে রিভেঞ্জটা ঠিক যেভাবে জগদ্ধাত্রী নিয়েছিল বা জ্যাসচান্ডার নিচে সেরকম ভাবে হবে না, একটু অন্য রকম ভাবে হবে, কোথাও একটা অন্যরকম মশালা থাকছে, চমক থাকছে। বেশি আসছেন, সেই কারণেই আজকে জগদ্ধাত্রীর 2.5 বছর সাকসেসফুলি 2.5 বছর আমরা বিশেষ করে ডিরেক্টোরিয়াল টিম, ওরা টেকনিশিয়ানস, ওরা খুব এক্সাইটেড বিকজ অনেক মানে প্রমোটার পিছনে খুব হার্ড ওয়ার্ক ছিল। অ্যাকশন। আমরা এতক্ষণ জগদ্ধাত্রীর ফ্লোরে ছিলাম, তো শর্টে সব কান্নাকাটি করে একশো অবস্থা, কি বলবে? খুব ভালো লাগছে, একদম অন্য রকমের গল্পটা হচ্ছে, মানে আসতে চলেছে, একদম চেঞ্জ, অলরেডি অন এয়ার হয়ে গেছে নতুন প্রোমোটার। আর এই জগদ্ধাত্রী এরকম প্যারালাইজড হয়ে গেছে। আমি দুর্গাকে ঠিকভাবে বাঁচাতে পারিনি, দুর্গাও মিসিং হয়ে গেছে, ওকেও আমি সেফলি রাখতে পারিনি, ওর এই অবস্থা। তো এই নিয়ে প্রচন্ড কান্নাকাটি করছিলাম। তো সিনের তো এসব চলছে, একটু আগে দেখলাম প্রোমো ওয়ান ইয়ার হয়েছে, তো সেটা দেখেও তোমরা ভীষণ উচ্ছ্বাসিত ছিলে, তো কি বলবে? একদম খুব ভালো লাগছে। এই মানে 1 ঘন্টা মোটামুটি হয়েছে হয়তো, তাতেই মানুষের প্রচন্ড ভালো রেসপন্স, প্রচুর ভিউজ হয়েছে। তো আশা করি মানুষ এই নতুন যে চমকটাকেও অ্যাকসেপ্ট করবে আর কি। মানে প্রোমো করতে, মানে শর্টগুলো দিতে, প্রোমো করার সময় তখন যে এক্সাইটমেন্টটা থাকে সেটা কি দেখার সময়ও একই কাজ করে? প্রোমোটা শুরু হয়েছিল, প্রোমোটাতে আমি ছিলাম না, কিন্তু হ্যাঁ মানে এক্সাইটমেন্ট প্রত্যেকটা প্রোমো মানে একটা নতুন চমক, সেটা তো প্রত্যেকেরই এক্সাইটমেন্ট থাকে। এভরিডে স্যার যেভাবে সিনগুলো দেন, অডিওটা শুনে সেই চমকটা আগে আমাদের লাগে, তারপরে তো যাতে আরো বেশি চমক লাগে সেটা তো আমরা পোর্ট্রে করি, স্যার যেভাবে গাইড করে দেন। আশা করি মানে আপনাদেরও, মানে অডিয়েন্স যারা দেখছেন এভরিডে, তাদেরও খুবই ভালো লাগে। এতগুলো এপিসোড আমরা দেখে ফেলেছি, আরো অনেক অনেক এপিসোড আমরা দেখবো, আশা রাখবো। তো সেই জায়গা থেকে তোমার কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলো। খুব ভালো, কারণ মানে স্যার এত সুন্দরভাবে আমাদের গাইড করে দেন, এত সুন্দর ইউনিট, আমাদের এত সুন্দর বন্ডিং, সেই জন্য। আর সব থেকে বড় কথা অডিয়েন্সের ভালোবাসা, যে ডে 1 থেকে যে ভালোবাসা ছিল সেটা আজও রয়েছে, আর নতুন চমক নতুন ভাবে যেটা আসছে, তো সেটাতেও যেন আশা করি প্রত্যেকটা মানুষ যারা অডিয়েন্সে দেখছেন সেই গল্পটাকেও অ্যাকসেপ্ট করে, এটাই আমি চাইবো। আর খুবই ভালো, মানে স্যার এত সুন্দরভাবে ওভারঅলটা বলে দেন এবং গাইড করে দেন, তো কারোর এখানে কোনো কিছু অসুবিধা হয় না, খুব এক্সপিরিয়েন্স সবারই গুড। আর এতদিন ধরে তো আমরা থেকে তো একটা ফ্যামিলির মতো হয়ে গেছি। থ্যাংক ইউ। তুমি শুনতে পাচ্ছ জগদ্ধাত্রী, আমাদের দুর্গা বেশি। আমি না পেরেছি তোমাকে রক্ষা করতে, না পেরেছি আমাদের সন্তানকে রক্ষা করতে। প্রোমোটা নিয়ে আমরাও খুব এক্সাইটেড ছিলাম, এখনো আছি, কারণ এই প্রথম ব্লুজের কোনো সিরিয়ালে, মানে আমাদের ব্লুজের সিরিয়ালে আজ অব্দি কখনো লিপ হয়নি, লিপ দেখানো হয়নি। এই প্রথম জগদ্ধাত্রীদের লিপ দেখানো হচ্ছে, তো সবার বয়স বেড়ে যাবে, জগদ্ধাত্রী অথর্ব হয়ে আছে, এবং সেক্ষেত্রে দুর্গা নতুন রূপে আসছে, জগদ্ধাত্রীর মেয়ে। তো সেখানে সবাই খুব এক্সাইটেড, সবাই নিজেদের লুক নিয়ে খুব এক্সাইটেড, সবাই খুব গল্পটা নিয়ে এক্সাইটেড। তো বুঝতেই পারছিলে, তুমি তো ফ্লোরে ছিলে, দেখা যাক কি হয়। মানে একটা যখন প্রোমো অন এয়ার হয় তখন আমরা, মানে আমি অ্যাজ এ দর্শক হিসাবে কথা বলি ভীষণ এক্সাইটেড থাকি, ওটা কবে দেখতে পারবো সেই জন্য। তো তোমাদেরও কি সেটাই হয়? একদম, অবশ্যই। আমরা তো পারফর্মার, আমাদের তো আরো বেশি টেনশন থাকে যে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করছে বিষয়টা, গল্পটা কোন দিকে যাবে, আমাদেরকে কি করতে হবে, কি চেঞ্জেস লাগবে, সেটা আমাদের প্রচুর টেনশন থাকে গো। মানে সেটা তুমি টেনশন থাকে, এবং হ্যাঁ আমরা খুব মজা করে বিষয়টা এনজয় করে ডিসকাস করে করি, তো সেই হিসেবে হয়তো টেনশন কতটা কি আছে বুঝতে পারোনি তুমি। তো আমরা খুব এক্সাইটেড নতুন গল্প নিয়ে, দেখা যাক কি হয়, দুর্গা কি করে দেখা যাক। এত জ্যাস চ্যানেলের খেল দেখলে তোমরা, এবার দুর্গা কি করে দেখা যাক।
মানে টেনশন বোধহয় বোঝা যায় খানিকটা যখন শুট অফ করে প্রোমোটা দেখা হয় সবাই মিলে, তখন বোধহয় একটু বোঝাই যায়। একদম একদম, সবাই তো শর্ট মানে জাস্ট শর্ট চলছে মাঝপথে, প্রোমো অন এয়ার হচ্ছে, দেখে নিলাম না। হ্যাঁ, এই এক্সাইটমেন্টটা আমাদের জগদ্ধাত্রীতে একদম প্রথম ডে 1 থেকেই রয়েছে, এবং আজ প্রায় 2 বছর ক্রস করে আমরা 2.5 বছরের দিকে চলেছি। তাতে এখনো কিন্তু সেই সেম এক্সাইটমেন্ট প্রত্যেকের মধ্যে, মানে এমন নাই কিন্তু শুধুমাত্র কলাকুশলীদের মধ্যে, মানে আমি বলছি টেকনিশিয়ান যারা রয়েছে, যারা এই কাজটার সাথে ইনভলভ, ফ্লোরের যে কজনকে দেখলি প্রত্যেকে এক্সাইটেড, প্রত্যেকে নিজের ফোনে কিন্তু দেখছে প্রোমোটা। এইটা একটা বড় পাওনা, সব ক্ষেত্রে কিন্তু এটা হয় না। মানে আমি আগেও অন্য সিরিয়ালে কাজ করেছি, আমাদের প্রোডাকশনে কাজ করেছি, অন্য প্রোডাকশনে কাজ করেছি, কিন্তু এতটা এক্সাইটমেন্ট আমি চোখে পড়েনি আমার। কাজের অভিজ্ঞতা সবার সাথে কেমন একটু যদি শুনতে চাই। খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা, এবং প্রচুর সিরিয়াল করলাম, তার মধ্যে জগদ্ধাত্রী আমার কাছে একটা বিশেষ একটা জায়গা, বিশেষ একটা স্পেশাল জায়গা। কারণ কৌশিকী মুখার্জি হয়ে উঠতে পেরেছি। একটু টেনশন ছিল প্রথম দিকে যে কতটা কি হয়ে উঠতে পারবো, দর্শকরা কতটা অ্যাকসেপ্ট করবে কৌশিকীকে। দর্শকদের ভালোবাসায় আমি আপ্লুত, আমার কলিগ যারা আছে প্রত্যেকে ভীষণ ভীষণ ধন্য। আমরা ভীষণ ভালোবাসা পেয়েছি দর্শকদের থেকে, স্টিল এখন এত ভালোবাসা পাচ্ছি, এটাই সব থেকে বড় আশীর্বাদ। আমরা কি ধরে নেব এই যে কন্যা রূপেণ জগদ্ধাত্রী, সেটাই কি দর্শকদের জন্য নতুন বছরের চমক? নতুন বছরে অবশ্যই করে, যেটা দেখানো হলো বছরের শেষে চমকটা দেওয়া হলো, নতুন বছরে একদম কন্যা রূপণের দুর্গা আসছে, মায়ের সাথে যে অন্যায়গুলো ঘটে গেছে সেই অন্যায়গুলোর রিভেঞ্জ দিতে। বাট এটুকু আমি বলতে পারি দর্শকদের জন্য যে রিভেঞ্জটা ঠিক যেভাবে জগদ্ধাত্রী নিয়েছিল বা জ্যাস্টান্নার লিচু সেরকম ভাবে হবে না, একটু অন্য রকম ভাবে হবে, কোথাও একটা অন্যরকম মশালা থাকছে, চমক থাকছে। আমার ফুটফুট জগদ্ধাত্রী, আমার ফুটফুটে মেয়েটা মিসিং জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী তুমি শুনতে পাচ্ছ? জগদ্ধাত্রী জগদ্ধাত্রীতে তো ধুমধুমার পর্ব চলছে, সকলে খুব ভালোবাসা দিচ্ছে। এখন জগদ্ধাত্রীর তো সবাই দেখতেই পাচ্ছ যে অসুস্থ এবং অপারেশনের পর শুয়ে আছে শয্যাশায়ী, এবং কি করেছে মানে আরো আপকামিং ডেজে কিভাবে মানে এই পুরো ষড়যন্ত্রের পেছনে কার হাত আছে সবটাই বেরোবে, সেজন্য দেখতে হবে। সব মিলিয়ে জগদ্ধাত্রী করতে কেমন লাগছে? আর এই বছর ধরে করছি, খুব ভালো লাগছে, এবং খুব ব্লেসড লাগছে যে এতদিন ধরে দর্শক এত ভালোবাসা দিয়ে এরকম একটা সাকসেসফুল স্টোরি মানে একটা সিরিয়াল তৈরি করেছে। এবং অবশ্যই স্নেহাশিসরা যিনি লিখেছেন এবং তার সব তত্ত্বাবধানে এরকম একটা সাকসেসফুল সিরিয়াল হয়েছে, এবং প্রত্যেকেই যারা কাস্ট অ্যান্ড ক্রু সবাই খুব এফর্ট দিয়ে কাজ করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে জগদ্ধাত্রী প্রোমো দেখতে সবাই ভীষণ আনন্দিত বা সবাই এক্সাইটেড ছিল, তো কি বলবে তুমি, কতটা এক্সাইটেড? মানে প্রথমের দিকের প্রোমোগুলোর মতো কি এখনো সেটাই থাকে? ভালো কাজের জন্য তো সবাই এক্সাইটেড থাকেই, এবং যেহেতু খুব ক্রিটিক্যাল একটা প্রোমো, খুব ইন্টারেস্টিং একটা প্রোমো, অ্যাকশন রয়েছে, অনেক কিছু রয়েছে, সেটা দেখতেই পারবে দর্শক, তো তার জন্য আরো বেশি সবাই এক্সাইটেড ছিল। এবং যারা এর পেছনে কাস্ট অ্যান্ড ক্রু, বিশেষ করে ডিরেক্টোরিয়াল টিম, ওরা টেকনিশিয়ানস, ওরা খুব এক্সাইটেড, বিকজ অনেক মানে এই প্রোমোটার পেছনে খুব হার্ড ওয়ার্ক ছিল সবার। তো দর্শকদের নতুন বছরে কি আসছে চমক দর্শকদের জন্য? চমক যেটা আসছে সেটা তো দেখতে হবে, দর্শকরা অনেকটাই বোঝে, চমকটা এখন বলছি না, চমক হয়েই থাক। আর নতুন বছরে সকলকে শুভেচ্ছা, খুব ভালো থাকবে সকলে এবং খুব ভালো কাটুক সবার নতুন বছর। দুর্গা মেসি, দুর্গা মেসি, দুর্গা। আমরা খুব এক্সাইটেড, আমরা যে কতবার করে প্রোমোটা আমরা অন এয়ার হওয়ার পরে দেখছি, নিজেরা দেখছি যে কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, এবং আমি আশা করছি যে তোমাদেরও সকলের খুব 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 ভালো লাগবে। মানে এতদিন যেভাবে ভালোবেসেছো, আমি আশা করছি নতুন বছর এর থেকেও দ্বিগুণ 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 ভালোবাসা দেবে আমাদেরকে এর জন্য। আর এই চলছে বাস, যেরকম উৎসব কি এবং কি করে সেটা সবাই জানে, আলাদা করে মানে তোমাকে বলতে হবে না নিশ্চয়ই। এতগুলো এপিসোড টেলিকাস্ট হয়ে গেছে, আরো অনেক অনেক টেলিকাস্ট আমরা দেখবো এপিসোড, একদম। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার অভিজ্ঞতাটা যদি একটু বলো। আমার অভিজ্ঞতাটা শুধুমাত্র টেলিকাস্ট জুড়ে নয়, আমার অভিজ্ঞতাটা না অন স্ক্রিন অফ স্ক্রিন দুটো মানে দুটোকে কেন্দ্র করি অ্যাকচুয়ালি। সেটা অফ স্ক্রিনে কোনো সিন নিয়ে প্রথম দিকের সেই এবং মাঝামাঝি সময় পর্যন্ত সেই দাদাকে সিন নিয়ে আলোচনা করা থেকে শুরু করে, স্টিল দাদা আলোচনা করে, বাট যেহেতু দাদা বিজি মানুষ, সবসময় তো পসিবল হয় না দাদা অবধি পৌঁছানো, তো মাঝে মাঝে যখন খুব একটা খুব মানে কি বলবো, খুব ইম্পর্টেন্ট একটা সিন থাকে, দাদাকে জিজ্ঞেস করি যে আমি কি এখানটা এটা করবো ওটা করবো, দাদা রিপ্লাই করে দেন যেটা। তো এই যে একটা সাপোর্টিভ ব্যাপার, সব সময় একটা ফিল করা যে না আমি চলতে চলতে যদি হোঁচটটাও খাই, দাদা আছেন, দাদা ঠিক গাইড করে দেবেন বা এরকম কিছু। তারপরে ফ্লোরে আমাদের মানে এই যে টিম, এত পজিটিভ টিম, রূপসাদি, মমিতাদি, সুপ্রিয়দা, অসীমদা থেকে শুরু করে অঙ্কিতা, স্বয়ম্ভু, মানে সৌম্যদীপ,
সবাই আমরা এতটাই মানে কোঅ্যাক্টিভলি কাজ করি আমরা এইভাবে, তো সব মিলে খুব ভালো। সিন হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, সব আমরা দেখছি। এর বাইরে আর কি কি হচ্ছে? সিন হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, এর বাইরে হচ্ছে আমাদের জগদ্ধাত্রীতে মাঝে মাঝে টুকটাক একটু খাওয়া দাওয়া হয়। অ্যান্ড সেটা মানুষ অবভিয়াসলি মানে অলরেডি জানে, যারা জানে মানে ভিডিওতে অলরেডি দেখেছো তোমরা, একটু খাওয়া দাওয়া নেওয়া হয়। অ্যান্ড আর যেটা হয় বাস এই মানে সিন হচ্ছে, টেলিকাস্ট হচ্ছে, সিনের মাঝখানে একটু মজা হয়, একটু ইয়ার্কি ঠাট্টা হাসি মজা মিলিয়ে, মানে ফ্লোরে কোনো সময় যাতে কেউ বোর না ফিল করে, তো সবাই মিলে এরকম ভাবে আমরা হাসি ঠাট্টা এবং সবকিছুতে মিলিয়ে মিশে আমরা কাজ করি। দর্শকদের কি বলবে? দর্শকদের এটাই বলবো যে টুইস্ট অ্যান্ড টার্নস যেভাবে আমাদের দাদা স্নেহাশিসদা যেভাবে এই যে টার্নটা আসছে জগদ্ধাত্রীতে, মানে এতদিন পর্যন্ত যা দেখে স্টিল চলছে এখনো, যদিও এখনো প্রোমোর সিনটা এক্ষুনি হয়তো যাবে কিনা আমি জানি না, বাট স্টিল এখনো কিছুদিন হয়তো এটাই চলবে। তারপরে যখন যে টার্নিংটা দেখতে পাবে, যেটা চেঞ্জেসটা দেখতে পাবে, যে আফটার সাম ইয়ার্স অর আফটার সো মেনি ইয়ার্স যেটা দেখতে পাবে, তো আশা করছি এটা তোমাদের মানে যা ভালোবেসে এসেছো আমাদেরকে, আশা করছি গল্পের মানে তোমরা সকলেই জানো যে জগদ্ধাত্রী মানেই একটা টানটান উত্তেজনা, তো ডেফিনেটলি নতুন টুইস্ট অ্যান্ড টার্নস এবং অসাধারণ কিছু তো রাখবেই দাদা। তো আমরা নিজেরাও জানি না, টু বি ভেরি অনেস্ট। তো তোমাদেরকে যেরকম আমরা টেলিকাস্টের মাধ্যমে দেখাই, আমরাও সেরকম অভিনয় করাটার আগে তখনই জানতে পারি। তো জাস্ট ভরসা রাখো এবং আমাদের এইভাবেই পাশে থাকতে থাকো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমাকে রক্ষা করতে আমরা এতক্ষণ ছিলাম জগদ্ধাত্রীর ফ্লোরে, এখন মেকআপ রুমে দেখলাম যে কি হচ্ছে। পাশাপাশি একটা ইতিমধ্যেই প্রোমো এসে গেছে, কি বলবে? বলবো বলতে আমি আর কি বলবো, বলবে তো দর্শকরা। আর দর্শকরা এত 2.5 বছর ধরে বলে আসছেন, ভালোবেসে আসছেন, সেই কারণেই আজকে জগদ্ধাত্রীর 2.5 বছর সাকসেসফুলি 2.5 বছর আমরা কাটিয়ে ফেললাম। এবং প্রোমোটা বেরোনোর পর আমরা যতটা এক্সাইটেড, আশা করবো যে দর্শক বন্ধুরাও আমাদের থেকেও হয়তো বেশি এক্সাইটেড হয়ে গেছে বা হবেন প্রোমোটা দেখে। তো খুবই আশাবাদী যে আগামী দিনগুলোও এরকম ভাবেই ভালোবাসা পাবো সবাই। এখানে বোঝা যাচ্ছে না তোর কিছু বলছেন চোখে। রোল অ্যাকশন। আমি না পারলাম তোমাকে রক্ষা করতে, না পারলাম আমাদের সন্তানকে, আমার ফুটফুটে পেট, ফুটফুটে পেট বেসিকটা হতো, দুর্গা বেসিকটা হতো, আপনি দুর্গা বেসিক, দুর্গা কথা বল না। সরি, আই এম সরি থেকে রোল অ্যাকশন। আমি না পারলাম তোমাকে রক্ষা করতে, না পারলাম আমাদের সন্তানকে রক্ষা করতে, আমার ফুটফুটে পেট বেসিকটা হতো।